নমস্কার বন্ধুরা, আবারও আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দুটো ডিম আমি সেদ্ধ করছি, কারণ আজকের ডিমের ভাপা আর গরম গরম ভাত। তো চলো কীভাবে বানাই একটু দেখে নাও। ডিম দুটোকে তো আমার সেদ্ধ করা হয়েই গেছে। তারপরে কড়াইয়ে আমি বেশ কিছুটা অল্প একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচানো। তোমরা চাইলে রসুনটাকে অর্ধেক বাটা করেও দিতে পারো। তো ডিমটাকে সেদ্ধ করে আমি পিস করে নিয়েছি, 4 পিস করেছি। তো ডিমটা এইভাবেই আমি রেখে দেব। এরপর আমি রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে দুটো পেঁয়াজ ঝুরু ঝুরু করে কেটেছিলাম, হাত দিয়ে ভালো করে স্ম্যাশড করে দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে ভেজে নেব একদম বাদামি মতো করে, যাতে সেন্টটা খুব সুন্দর ছড়ায়। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। এখানে আমি কোনো রকম নুন বা কোনো মশলা আমি অ্যাড করব না। তো দেখো এইভাবে রেড রেড করে ভেজে আমি একটা টিফিন বক্সে পুরো ডিরেক্ট তুলে নিচ্ছি। অনেকটা তেল একসঙ্গে দিয়ে তুলব না। তো দেখো তুলে নিয়েছি। এরপর আমি বাটিতে দেখো এখানে সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা অ্যাড করে আমি বেটে নিয়েছি শিলেতে। সেটাকে আমি পরিমাণ মতো আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই। আমি যাচ্ছি গিয়ে শিখিয়ে দিচ্ছি। যেহেতু আমার দুটো ডিম সেদ্ধ মানে 4 পিস হয়েছে, সেই জন্য আমি টক দইটা অল্প দিলাম, মানে ওই 100 গ্রামের একটু কাছাকাছি। যদি তোমরা বেশি ডিম নিতে চাও তাহলে পরিমাণটা একটু বাড়াবে। দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। এরপর দিয়ে দেব নুনটাকে পরিমাণ মতো তোমরা দেবে। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা যদি অত্যাধিক ঝাল চাও তাহলে একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি কাঁচা লঙ্কাটাই দিলাম। দিয়ে ভালো করে এটাকে চামচ দিয়ে মিশিয়ে আমি অ্যাড করে নেব। তো দেখো এইভাবে আমার ঘনত্বটা এসছে। এরপর আমি আরও খানিকটা টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে। এরপরে সেদ্ধ করা ডিমগুলো যেগুলো আছে কেটে রাখা, সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সাজিয়ে। একটু ডুবিয়ে দেব, দিয়ে এরপরে ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ওয়াও কি সুন্দর দেখতে লাগছে দেখো। এরপর আমি এটাকে পুরোটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ডিম ভাপার তো তোমরা গরম ভাতেও মানে দিয়ে দিতে পারো, কিন্তু আমি এটা কড়ার ওপরে একটা স্ট্যান্ড রেখে জল দিয়ে এটা আমি ভাপা দেব। তো দেখো এটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে পুরো ঢাকনা চাপা দিয়ে আমি চলে যাব এটাকে ভাপা করে বসানোর জন্য। তো কড়াই দেখো বেশ কিছুটা জল নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে এতে। আগে আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়ে এতে একটু ঢাকনা দিয়ে দিই, জলটা একটু পরে অ্যাড করব। তো দেখো বেশ খানিকটা পরে অন্তত 10 মিনিট ধরে এটা ফুটেছে। ফোটার পর একদম ঠান্ডা অবস্থায় হালকা হালকা করে হাত দিয়ে ঠান্ডা হয়ে যেতে তারপরে আমি দেখো খুলতে পারছি। তোমরাও খুব সাবধানে এটা খুলবে। স্টিল প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসছে। তো আমার ডিম ভাপার রেসিপি একদম রেডি দুপুরে গরম গরম ভাতে খাওয়ার জন্য। তো কেমন লাগলো আমার এই ডিম ভাপার রেসিপি? একদমই বাইরের কোনো বিশেষ উপকরণ নেই, একদম ঘরোয়া পদ্ধতির মাধ্যমে তোমরা এই ডিম ভাপার রেসিপিটা করে নিতে পারবে। আর গরম ভাতে দারুণ লাগে খেতে, খুব টেস্টি লাগে। এটা কিন্তু গরমই খেতে হয়। তো আজকের রেসিপির ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবে না কিন্তু ডিম ভাপার রেসিপি কেমন হয়েছিল। তো চলো বন্ধুরা, টাটা। আজকের রেসিপির ভিডিও এই পর্যন্তই।